গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমাদের বাড়িতে পুরো দক্ষযজ্ঞ চলছে। একদম ভোরবেলা উঠে রান্না শুরু হয়ে গেছে। প্রথমেই বানানো হবে কেসেরিয়া ফিরনি, কারণ ওটা ঠান্ডা করতে দিতে হবে। আর আজকে আমাদের বাড়িতে খুব স্পেশাল একজন মানুষ আসতে চলেছে, আমার বন্ধু আর কি, স্পেশাল কিছুই না, আমার বন্ধু আসবে। সেই কারণে আমাদের এখন প্রচুর কাজকর্ম চলছে। একদিকে ফিরনিটা তৈরি হয়ে গেছে, যারা দেখে ভাবছো যে এত পাতলা কেন, এটা আস্তে আস্তে জমে যাবে। যখন জমে যাবে তখন আর এতটা পাতলা লাগবে না, তো সেই কারণে একটুখানি পাতলা করেই নামানো হয়েছে, যাতে করে জমে গেলে ব্যাপারটা বসে যাবে পুরোপুরি। আর খুঁড়িগুলো বাবাকে বাজার থেকে আনতে বলা হয়েছিল, যাতে একদম দোকানের মতন দেখতে লাগে। তবে যেহেতু আমি ফুড কালার ইউজ করিনি, সেই জন্য ওই একদম পারফেক্ট হলুদ রঙটা আসেনি। তবে তাতে আমি খুশি, আমার কোনো দুঃখ নেই হলুদ রঙ আসেনি নিয়ে, কারণ ওই রকম একটা হলুদ রঙ আনতে গিয়ে ফুড কালার দেওয়ার সত্যি কোনো মানে হয় না। কেসার থেকে যেটুকু রঙ এসছে তাতেই সই। আর তারপরে হয়েছে চিকেনের একটা প্রিপারেশন। এই প্রিপারেশনটা তোমরা বহুবার আমার ব্লগে দেখেছো, এটা রেসিপিও রয়েছে। এটা হচ্ছে মেথি মালাই চিকেন, যেটা বানাচ্ছি। এবং তারপরে লাস্টে বসবো মাছ নিয়ে, কারণ মাছ আমার খুব একটা পছন্দের নয়, এবং আমি বহুদিন মাছ রান্না করেছি এরম নয়, আমি চিকেনটা বহুদিন রান্না করেছি। আচ্ছা, একটা কথা বলে নিই, আজকের যে পোস্ত বাটাটা, পোস্ত শুধু নয়, পোস্ত এবং কাজু, সেটা একটুখানি ঢালঢালে হয়ে গেছে। তো তোমরা যারা এই রেসিপিটা বানাবে তারা প্লিজ এতটা জল দিও না, আমি আন্দাজ করতে পারিনি আজকে, তাই জন্য দিয়ে দিয়েছি। সেটা এখন আমি মেরে নেবো অবশ্য। এখন হিটটাকে হাই করে দেবো, ফ্লেমটাকে দিয়ে তারপরে একটুখানি জলটাকে কমিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন এমনিতে রেডি। তো হ্যাঁ, মাছের গল্পটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে মাছ রান্না করছি এরম নয়, মাছ যেহেতু আমি খুব একটা খেতে ভালোবাসি না, তাই অর্ডার এলেও ইদার মাতো রান্না করে, আর না হলে আমি যার কাছে আর কি হেল্প নিই, যে আমার হেল্প করার জন্য রয়েছে, বড় অর্ডার হলে যখন ম্যানেজ করতে ডিফিকাল্ট হয় তখন আমি তাকে ডেকে নিই আর কি। কন্ট্রাকচুয়াল বেসিসে একজন রয়েছে, তো সেই ছেলেটি আর কি রান্না করে দিয়ে যায়, দাদা বেসিক্যালি। তো ওই দাদাটা ইদার রান্না করে, আর না হলে মাতো রান্না করে। তবে আজকে আমি নিজে হাতে রান্না করেছি। আর আমাদের যিনি হাউস হেল্প, উনি ডালটা করেছেন, আর মাতো করেছে আলু ভাজা, আর তার সাথে ভাত তো অবভিয়াসলি। তারপরে একটুখানি ছাতে গেছিলাম, আজকে আর বিশেষ হাঁটিনি, জাস্ট ছাতে গেছিলাম একটু হাওয়া খেতে। আর এদিকে রয়েছে ভাত, তার সাথে কচুরলতি, অল্প করে ভাত নিয়েছি, কচুরলতিটা দিয়ে খেয়ে নেবো। আর এটা হচ্ছে বাবার জন্মদিনের চিলি চিকেন, যেটা লেফট ওভার আর কি, তো সেটার সাথে একটু ফ্রাইড রাইস নিয়েছি, ব্যাস, দ্যাটস অল। দুপুরের লাঞ্চ শেষ, এখন চলে এসছে আমার বন্ধু। তবে আমি ওকে রিভিল করলাম না, কারণ যখনই আমার কোনো বন্ধুকে ব্লগে দেখিয়েছি তখনই তার সাথে কোনো না কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। তো সেটা আমি আর এর ব্যাপারে চাই না, দুনিয়ার লোকের সাথে শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং আর ঝগড়া এসব আর নেওয়া যাচ্ছে না, সেই জন্য মুখই দেখাবো না, যা, এটাই আমি ঠিক করেছি। তবে ওর খুব একটা আপত্তি নেই, ওর মুখ দেখা দেখি নিয়ে খুব একটা চাপ নেই। যাই হোক, কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। আর তারপরে ফিশ চপ আর কফি দেওয়া হয়েছিল আসার সাথে সাথে। তো চলো, টাটা। আজকে খুব ভালো একটা সন্ধে কাটালাম, খুব মেমোরেবল একটা সন্ধে কাটালাম। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে।